समस्त प्रशंसा आल्लाह सुबहानाहु ताआलार जन्य आदाय करছি যে মহান রব আমাদেরকে অত্যন্ত সুন্দর করে তৈরি করেছেন। কোটি কোটি মানুষের মাঝ থেকে আমাদেরকে তার প্রিয় নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উম্মাহ হিসাবে বাছাই করেছেন। এই উম্মার মধ্যে থেকেও ৭৩ দলের মধ্যে থেকে পরিত্রাণ প্রাপ্ত ফিরকায়ে নাজিয়ার একটি শিরিক বিদআত মুক্ত পরিবারে আমাদেরকে জন্ম দিয়েছেন। বাংলাদেশের এই প্রেক্ষাপটে আহলুল হাদিস হিসাবে নিজেদের পরিচয় দেওয়ার মতো একটি পরিবার আল্লাহ আমাদেরকে দান করেছেন, একটি সমাজ আমাদেরকে দান করেছেন, একটি বৃহত্তর সমাজের সদস্য হওয়ার জন্য আল্লাহ আপনাদেরকে মনোনীত করেছেন, বাছাই করে বল্লা জন্ম দিয়েছেন। এজন্য তার শুকর আবারও আদা করছি, আলহামদুলিল্লাহ। আমাকেও আপনাদের মাঝে আল্লাহ আসার সুযোগ করে দিয়েছেন, সেই জন্য তার আবারও শুকর আদা করছি, আলহামদুলিল্লাহ। দোয়া করছি আল্লাহ রাব্বুল আলামিন আমাদের আজকের এই ইবাদতের সকল সময়টুকুকে আল্লাহ ইবাদত হিসাবে কবুল করুন, আমিন। আপনারা অত্যন্ত সৌভাগ্যবান এই জন্য অনেক দিক থেকে। সারা দেশে যে কোনো বড় বড় আলেম ওলামা কি আপনাদের পক্ষ থেকে আহ্বান জানালে শত সহস্র ব্যস্ততার মাঝেও আপনাদের এখানে আসতে কারোর কোনো সংকোচবোধ নেই, বরং সবাই নিজেকে ধন্য মনে করে। যত বড়ই আলেম হোক, যত বড়ই আল্লাহওয়ালা হোক, এটি একটা আপনাদের বিশাল পাওনা। সেই সুবাদে আমার সামনে যারা খুতবা শুনছেন, আপনারা সবাই বড় বড় একজন আলেমের উত্তরাধিকারী। আপনাদের জ্ঞান গরিমা, ইসলাম সম্পর্কে ধারণা অত্যন্ত পরিষ্কার। মরহুম মগফুর আব্দুল্লাহ আল কাফি আল কুরাইশি রাহিমাহুল্লাহ রেখে যাওয়া আপনাদের এই আমানতকে যেভাবে ধরে রেখেছেন, আল্লাহ সুবহানাহু তাআলা আপনাদের সকলের সংসারে এর নিয়ামত হিসেবে আল্লাহ বারাকা দান করুন, আমিন। ভাইয়েরা, বোনেরা, ছেলেরা, মেয়েরা আছো, আপনাদের সামনে খুতবার নিমিত্তে আজকে ছোট্ট একটি খুতবায় ব্যতিক্রমী একটি আলোচনা আপনাদের সামনে করার নিয়ত করেছি। কারণ সময় যখন গড়িয়ে যায়, মানুষের সময় ফুরিয়ে যায়, চাকরি জীবন শেষের দিকে, এখন মনে হয় অবসরে যাব, এখন মনে হয় আল্লাহর সান্নিধ্যে চলে যাব। যে কোনো মুহূর্তে শরীর এখন আর আগের মতো অ্যালাও করে না। আপনাদের এখানে যখন ছিলাম, সকালে এক উজু করেছি, সারা দেশে বিভিন্ন জায়গা প্রোগ্রাম করে একবারে এক উজুতেই জহর, আসর, মাগরিব, ইশা শেষ করে বাসায় ফিরেছি। কোনো ক্লান্তি ছিল না, কোনো প্রকারের শরীরের পক্ষ থেকে কোনো প্রকারের প্রতিবন্ধকতা সৃষ্টির আমার মনে পড়ে না, কিন্তু এখন মনে পড়ে। আজকেও আসছি, অনেক টেনশনে ছিলাম। 15-20 দিন আগে সেক্রেটারি সাহেব দাওয়াত দিয়েছেন, তখন আমার প্রচণ্ড জ্বর। কিন্তু জ্বর যে এত লেন্দি হয় এটা আমার জেহেনে ছিল না, যার কারণে মনে করছি এক সপ্তাহ পরে তো ইনশাআল্লাহ সুস্থ হব। কিন্তু আজকে 16 দিন চলছে, 17 দিন চলছে, এখনও ঠিকমতো খাওয়া দাওয়া করতে পারি না। যে আপনাদের কাছে খুতবা দিতেছি, শরীরের ভিতরে অলরেডি না বোধক অনুভূতি সৃষ্টি হচ্ছে। আলহামদুলিল্লাহ। এই জন্য এখনকার আলোচনাটাই যে দিকে আমি চলে যাচ্ছি, আল্লাহ আমাকে নিয়ে যাচ্ছে। বাচ্চারা যারা আছো, তোমাদের পৃথিবীতে আগমন হয়েছে, বড় হয়েছ, বুঝতে শিখেছ, এটা যেমন সত্য, ঠিক তেমনি এখান থেকে বিদায় এক সময় নিতে হবে। নিজের অজান্তেই সময় ফুরিয়ে যাবে, নিজের অজান্তেই ইচ্ছা আকাঙ্ক্ষা সব থেকে যাবে।
সময় ফুরিয়ে যাবে, সেজন্যে তার প্রস্তুতি আমাদের বড় প্রয়োজন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাওহীদের ব্যাপারে সবচেয়ে বড় বক্তব্য হলো হাদিসে জিবরিলে আছে, এটা আমরা সবাই জানি। তাওহীদের 3টি স্তর। একটি হলো আল ইসলাম। জিবরিল এসে বললেন রাসূলকে, আখবিরনি আনিল ইসলাম। ইসলাম হচ্ছে কর্মজগৎ, তাওহীদ ভিত্তিক কর্মজগৎ। প্রতিটি মানুষ, সে ডাক্তার হোক, ইঞ্জিনিয়ার হোক, সে বৈজ্ঞানিক হোক, সে গবেষক হোক, সে রাষ্ট্রপতি হোক, সে দেশের পরিচালক হোক, সে ডিসি হোক, এসপি হোক, সে ব্যবসায়ী হোক, সে শিল্পপতি হোক, যে কেউ হোক না কেন, সে যদি তাওহীদের উপরে থাকে, তার দ্বারা পৃথিবী কখনো ক্ষতিগ্রস্ত হবে না। আদম থেকে সৃষ্টি করে আজ পর্যন্ত কোটি কোটি বছর এই পৃথিবীর সভ্যতা গড়ে উঠেছে, আবার সভ্যতা ধ্বংস হয়েছে। এর ইতিহাস পর্যালোচনা করলে বাস্তবতা এটাই প্রমাণ করে, সভ্যতা ধ্বংস হয় কিন্তু ঈমান ধ্বংস হয় না, তাওহীদবাদীদের ধ্বংস হয় না। ফিরাউন, নমরুদ, কারুন, আবু জেহেল, এরা মানুষের কাছে অপছন্দনীয় হয়, কিন্তু ইব্রাহিম, ইসমাইল, ঈসা, মুসা, মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এবং তার সাহাবাদের কদর মর্যাদা কখনো কমতি হয় না। আলহামদুলিল্লাহ। এই জন্য তাওহীদের মূল অবস্থা 3টি। একটি হলো ইসলাম, দ্বিতীয়টা হলো আল ঈমান। জিবরিল বলে, আখবিরনি আনিল ঈমান, ঈমান সম্পর্কে ধারণা। তৃতীয় হলো আল ইহসান। আমরা ইসলাম ব্যাখ্যা শুনি, ইসলামের অনেক কথা আমরা আলোচনা শুনি, ঠিক ঈমান সম্পর্কে আমরা অনেক আলোচনা জানি। আনতু উমিনা বিল্লাহে, ঈমান কার প্রতি আনতে হবে, এগুলো আমরা জানি। 3 নম্বর হলো আল ইহসান। এই ইহসান সম্পর্কে জিবরিল যখন জিজ্ঞেস করলেন আল্লাহ রাসূলকে যে আখবিরনি আনিল ইহসান, আল্লাহ রাসূল বলছেন ইহসান কি? আন তা'বুদাল্লাহ কাআন্নাকা তারাহু ফাইন লাম ইয়াকুন তারাহু ফাইন্নাহু ইউরাক। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, ইহসান হলো ইবাদতের ওই পর্যায়ের অবস্থান, তাওহীদের দাবি অনুযায়ী মানুষ যখন মুসলিম হয়, মুসলমানের পরে যখন মুমিন হয়, এরপরে যখন সে তাওহীদের উপরে সে সুপ্রতিষ্ঠিত হয়ে যায়, তখন তার পজিশনটা এরকম হয়, সে যখন ইবাদত করে তখন তার রবকে দেখতে পায়। সে যখন ইবাদতে দাঁড়ায় তখন তার রবকে সে দেখতে পায়। আমরা এখানে সবাই আসি, হাজারো হাজার মানুষ, নিজের অনুভূতিকে আমরা হৃদয়কে প্রশ্ন করি, আমি এখন সালাতে এসেছি, সালাতুল জুমা, আমি কি আল্লাহকে দেখতে পাচ্ছি? বা কখনো কি সালাতে দাঁড়িয়ে, কখনো কি জাকাত দেওয়ার সময়, কখনো কি দান করার সময়, কখনো কি মানুষকে সাহায্য করার সময়, যত ইবাদত বন্দেগি করি আমরা ইবাদতের নিয়তে, সে সময় কি আমি আল্লাহকে দেখতে পাই? আপনি মসজিদ করেছেন, বিশাল মসজিদ, দান করছেন, দান করার সময় কি আল্লাহকে কান্নাকা তারাহু আল্লাহকে দেখতে পান? পেয়েছেন? এটা হলো তাওহীদের সর্বোচ্চ পর্যায়। এজন্য আমরা জানি সাহাবা রিদওয়ানুল্লাহ তাআলা আলাইহি আজমাইন যখন সালাতে দাঁড়াতেন তখন তাদের অবস্থা কি ছিল আমরা কম বেশি সবাই জানি। বিশেষ করে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর ঘটনাটা সবাই জানি। তার শরীরে তীর বিদ্ধ হয়েছে, তীরটা খুলতে পারছে না, যখন খুলতে ব্যথা এসে চিৎকার করছে। যেমন আমার শরীরে যদি একটা তীর বাঁধে, আপনারা যখন খুলতে আসবেন, আমি যদি চিৎকার করি, তাহলে আমাকে যেভাবে আপনারা ভালোবাসেন, শ্রদ্ধা করেন, সেইভাবে কিন্তু আপনাকে চাপ দিয়ে ধরে খোলার সাহস পাবেন না। যে আমি যখন হাসপাতালে ছিলাম তখন শুনেছি যে আমার একটা ইঞ্জেকশন পুশ করতে
ইঞ্জেকশন ভাঁকা হয়ে গেছে, আমাকে 8-10-12 জন ধরে চেপে ধরে তারপরে ইঞ্জেকশন দিতে হয়েছে। ওই ইঞ্জেকশনটা না দিলে নাকি আমি মারা যেতাম। তো ওই সময় যারা ছিলেন আমাকে চেপে ধরেছেন, মানে প্রথম ইতস্তত করেছেন, হুজুরকে এত জোরে ধরবো, মানে আমি ইঞ্জেকশন পুশ করতে দিচ্ছিলাম না। এই যে পরিস্থিতিতে হযরত আলী রাদিয়াল্লাহুর ঘটনা ঘটেছে, আল্লাহ রাসূল বললেন যখন ও সালাতে দাঁড়ায় তখন তীরটা বের করে নিও। যখন সালাতে দাঁড়ায় তখন তীরটা বের করে নিও। তার মানে মুমিন যখন সালাতে দাঁড়ায় সে আল্লাহকে দেখতে পায়। সে দুনিয়ার এই যে এত যন্ত্রণা সব ভুলে যায় আখিরাতের ভয়ে। এই রবের কাছে আমাকে দাঁড়াতে হবে। আমি আজকে মৃত্যুর পরে আমাকে একদিন আল্লাহ রবের কাছে দাঁড়াতে হবে। সেই প্র্যাকটিসটা প্রতিদিন আমাকে করতে হবে। কাআন্নাকা তারাহু, যেন তুমি রবকে দেখছো। ফাইন লাম ইয়াকুন তারা, যদি তুমি দেখতে না পারো তাহলে মনে করবে ফাইন্নাহু ইউরাক, তাহলে সে রব তোমাকে অন্তত দেখছে। তো রবের সামনে আমার দাঁড়ানোটা, আমরা সালাতে যদি কেরাতটা একটু লম্বা হয়ে যায় আমরা বিরক্ত হয়ে যাই, সাজদাটা যায় একটু যদি বিলম্ব হয় তাহলে আমাদের কষ্ট হয়, রুকুটা যদি একটু দীর্ঘ হয় আমাদের ভিতরে বিরক্তিবোধ জাগ্রত হয় দুনিয়ার ব্যস্ততার কারণে। কিন্তু আপনি যদি মনে করেন ফরজ সালাতটা যদি কবুল না হয়, আপনার হাজারো সুন্নত দিয়ে কোনো লাভ হবে? সালাতটা ইবাদতটা আগে ফরজটা অবশ্যই কবুল হতে হবে। এটা যদি কবুল হয় বাকিগুলো কবুল না হলেও নাজাত পেতে প্রবলেম হবে না। তো ফরজ সালাতটাই সালাত। আপনার তাড়াহুড়া আছে, আপনি চলে যান, সুন্নত পরে পড়েন, বাড়িতে গিয়ে পড়েন, দোকানে পড়েন, ব্যস্ততা সেরে পড়েন, কিন্তু ফরজটা তো কবুল হতে হবে। সুতরাং সালাতে যখন দাঁড়াবেন আপনার রব আপনাকে দেখছে, আপনার রব দেখছে, আমাকে আল্লাহ দেখছে। হ্যাঁ, আমি সালাতে দাঁড়িয়েছি, ইমাম সাহেব দীর্ঘ সূরা ধরেছে, আমার অস্থির লাগছে, আমি থাকতে পারছি না, কিন্তু আমি জন্য মনে করি এটাই আমার রবের সাথে আমি দাঁড়িয়েছি। আল্লাহ আমাকে দেখছে, আমার মনের অনুভূতি তিনি জানছেন, আমার অনুভূতিতে বিরক্তি এসেছে আমার রব সেটা জানছেন, আমার অনুভূতির মধ্যে বিরক্ত বোধ জেগেছে আমার রব সেটা দেখছেন। হ্যাঁ, এই মুহূর্তে দেখছে, এক্ষুনি দেখছে আমাকে। আমি সালাতে দাঁড়িয়ে ইমাম সাহেবের সালাতে বিলম্বের কারণে আমার ভিতরে অনুভূতির পরিবর্তন হয়ে গেল, যেটা ইবাদতকে ধ্বংস করে দেয়, যেটা ইবাদতে ক্ষতিগ্রস্ত হয়, সেই ইবাদত তো আল্লাহর কাছে কবুল হবে না। সেই আল্লাহ আমাকে দেখছে, সুতরাং আমার অনুভূতিতে পরিবর্তন আসতে বাধ্য। আপনি আজকে দাঁড়াবেন না, ফাঁকি দিবেন, কিন্তু একদিন আপনাকে দাঁড়াতে হবে। কিয়ামত নামন একটা দিন আছে। আজকের দিনে, দুনিয়ার দিনে এই দেখেন বিপদ আপদে কত মানুষ সহযোগিতা করে, নিজের আত্মীয় স্বজন করে, পাড়া প্রতিবেশী করে। হ্যাঁ, বিভিন্নভাবে। আমাদের দেশের প্রধানমন্ত্রী পালিয়ে গেছে, আর এক দেশের প্রধানমন্ত্রী তাকে সাহায্য করছে। বিপদ, পৃথিবীর বিপদে পরস্পর সাহায্য করে, বন্ধুত্ব চলে। অবৈধ পথে টাকা পাচার করে ব্যাংকে আসে, সেখান থেকে আপনি অন্য জায়গায় গিয়ে ভোগ করতে পারবেন। কিন্তু এমন একটা দিন আসবে, আল্লাহ বলছেন ইয়া আইয়ুহাল্লাযীনা ওয়াত্তাকু ইয়াওমান লা তাজজি নাফসুন আন নাফসিন শাইআ। সেই দিন সম্পর্কে তোমরা ভয় করো যেই দিন কোনো মানুষ কোনো মানুষের কোনো উপকার করতে পারবে না। পৃথিবীর জীবনে কেউ না কেউ কোনোভাবে বিপদ আপদ থেকে মুক্ত হওয়া যায়, হেল্প পাওয়া যায়, সহযোগিতা পাওয়া যায়, কিন্তু মানুষ আমাদের জীবনে আল্লাহ রাব্বুল আলামিন একটা দিন রেখেছেন, যেই দিন কোনো মানুষ কোনো মানুষের শাইআন সামান্যতম কোনো উপকার করতে পারবে না। আল্লাহ বলছেন ওয়াত্তাকু ইয়াওমান, সেই দিনকে ভয় করো, লা তাজজি নাফসুন আন নাফসিন শাইআ, যেদিন কোনো মানুষ কোনো মানুষের সামান্যতম
কোনো প্রকার উপকার করতে পারবে না। ওয়ালা ইউখাযু মিনহা আদলুন, সেদিন কোনো বিনিময় গ্রহণ করা হবে না, সেদিন কোনো সুপারিশ কবুল করা হবে না। ওয়ালা হুম ইউনসারুন, শুধু তাই নয়, সেই দিন আল্লাহর পক্ষ থেকেও কোনো সাহায্য করা হবে না। পৃথিবীতে আল্লাহর পক্ষ থেকে সাহায্য আসে, পৃথিবীর কোনো মানুষ সাহায্য না করলেও ইউনূস আলাইহিস সালাম মাছের পেটে যখন ছিলেন, সে তখন আল্লাহর কাছে দোয়া করেছিলেন, আল্লাহ কিন্তু সেইটা দোয়া সাড়া দিয়ে আল্লাহ তাকে সাহায্য করেছিলেন। কিন্তু এমন একদিন আসবে আমাদের জীবনে, যেই দিন কোনো রকমের কোনো সাহায্য কেউ করা হবে না। তাই তো সূরাতুল ফাতিহায় আল্লাহ বলছেন, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, প্রশংসা একমাত্র সেই আল্লাহর, আর রহমানির রহিম, যিনি অত্যন্ত দয়ালু, অনুগ্রহশীল, অনুকম্পার আধার। মালিক ইয়াউমিদ্দিন, সেই দিনের যিনি মালিক, সেই দিনের যিনি মালিক, বিচার দিনের মালিক। আমি সালাতে দাঁড়িয়েছি, বলছি তুমি দয়ালু, অনুগ্রহশীল, বিচার ময়দানের তুমি একমাত্র মালিক। সেদিন তো আমাকে দাঁড়াতে হবে তোমার সামনে। তিরমিজির হাদিসে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আদি ইবনে হাতিব রাদিয়াল্লাহু আনহু বলছেন, রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, হে আমার সাহাবারা শোনো, মা মিনকুম মিন রাজুলিন ইল্লা সাইয়ুকাল্লিমুহুল্লাহু ইয়াউমাল কিয়ামা লাইসা বাইনাহু ওয়া বাইনাহু তারজুমানুন। তোমাদের প্রত্যেকটি মানুষের সামনে তোমার রব কিয়ামতের ময়দানে উপস্থিত হবে। হ্যাঁ, আপনার সামনেই দাঁড়িয়ে যাবে আপনার রব। হ্যাঁ, আমার সামনেই, আমার সামনেই আমার রব এসে আমার সামনে দাঁড়িয়ে যাবে। মা মিনকুম মিন রাজুলিন, এমন কোনো বান্দা থাকবে না, এমন কোনো মানব থাকবে না যে মানুষের কাছে তার রব স্বয়ং তার সামনে এসে উপস্থিত না হবে। সে সময় কোনো দোভাষী থাকবে না। তখন সে ডান দিকে তাকাবে। দুনিয়ার জীবনে আপনি আমি কত আমল করছি, নিজেকে মনে করছি আমি জান্নাতি, কিন্তু এর পাশাপাশি এমন অনেক পাপাচার করছি, ওই পাপের কারণে আমার এই নেকির আমল সব ডিলেট হয়ে গেল। এইটা আমরা কেউ হিসাব মিলালাম না। আমার নেক আমল কি কি কারণে ডিলেট হয়ে যায়, নষ্ট হয়ে যায়। আমার সালাত, আমার যাকাত, আমার সিয়াম, কিছু কিছু আমলের কারণে, পাপের কারণে এগুলো সব নষ্ট হয়ে যায়। এগুলো একদিনও হিসাব মিলালাম না। আল্লাহ বলছেন, সুতরাং তোমরা আল তানজুর নাফসুম মা কাদ্দামাত লিগাদিন, সব সময় প্রতিনিয়ত ঘুমানোর আগে হলেও তুমি ভাববে, আজ আমি যে নেকির আমল করেছি জান্নাতে যাওয়ার জন্যে, আমি ঘুমানোর আগ পর্যন্ত আমার এই আমলগুলো তো ঠিক আছে কি না, ডিলেট হয় নাই তো, আমার আমল নামায় ঠিক আছে তো, আছে কি না, এটা হিসাব মিলায়ে তারপরে ঘুমে যাওয়া উচিত মুসলমানদের। যাই হোক, আমল যদি দেখব ডান দিকে তাকিয়ে কত আমল করেছিলাম, আমল গেল কোথায়? আমি এত সালাত আদা করেছি, আমার ডান দিকের আমল নামায় সালাত খুঁজে পাওয়া যাচ্ছে না। আমি যাকাত দিয়েছি, আমি দান করেছি, আমি মানুষের উপকার করেছি, আমলগুলো কই? হতাশ হয়ে যাবে, কিছু করার সেদিন থাকবে না। এরপরে সে বাম দিকে যখন তাকাবে, সুম্মা ইয়ানজুরু আসমা মিনহু ফালা ইয়ারা ইল্লা শাইয়ান, সেদিন কিছুই, বাম দিকে তাকাবে যখন আমল নামা দেখবি পাপের আমল। পাপের আমলের দিকে তাকালে হবে কি, যে দেখবে যে আমল করি নাই, আমি কাউকে কোনোদিন খুন করি নাই, কিন্তু আমার আমল নামায় খুনের আসামি হয়ে আসি। আমি জেনা করি নাই, অথচ আমার আমল নামায় বাম দিকে তাকালে দেখতে পাবো আমার অসংখ্য জিনাকারী হিসাবে আমার গুনাহগুলো লেখা আছে। আমি তো কোনোদিন জেনা করি নাই, আমি কোনোদিন খুন করি নাই, আমি কোনোদিন কারোকে জুলুম করি নাই, কিন্তু আমার বাম দিকে যখন তাকাবো সব অপরাধগুলো দেখতে পাবো।
আমি করি নাই কিন্তু আরেকজনকে করার পরিবেশ করে দিয়েছি, আমি খুন করি নাই কিন্তু খুনিকে উৎসাহিত করেছি, আমি অপরাধ করি নাই কিন্তু অপরাধীকে আমি সহযোগিতা করেছি, অপরাধ করার পরিবেশ তৈরি করে দিয়েছি, আমি গুনাহ করার পরিবেশে সহযোগিতা করেছি, আমি নিজে গান শুনি নাই কিন্তু গান শোনার ব্যবস্থা করে দিয়েছি, আমার সন্তান শুনেছে, আমি জেনা করি নাই কিন্তু আমার ছেলে আমার মেয়ে বাহিরে পড়াশোনা করার সুবাদে প্রতিনিয়ত জেনা করেছে, ব্যভিচারী করেছে, চোখের জেনা করেছে, কানের জেনা করেছে, অগণিত অপরাধ করেছে। বাম দিকে যখন দেখব তখন মানুষ হতাশ হয়ে যাবে। আল্লাহ রসুল বলছেন এই অবস্থায় সে হতাশ হয়ে যখনই সামনের দিকে তাকাবে, ফাতিলকা ওয়াজহাহু ফাতুস্তাকবালুহুন নার, যখনই সামনে তাকাবে তখনই জাহান্নাম উপস্থিত করা হবে। আল্লাহ রসুল বলছেন, বুখারীর হাদিস, মুসলিম তিরমিজির হাদিস, আপনারা খুলে দেখুন। আল্লাহ রসুল বলছেন, হ্যাঁ আপনি যখন কিয়ামতের ময়দানে উপস্থিত হবেন, আল্লাহ যখন আপনার সামনে কথা বলার জন্য দাঁড়াবে, আপনার সামনে আমার সামনে আল্লাহ দাঁড়াই গেছে। আসুন আমরা ফিরে যাই কিয়ামতের দিন। দুনিয়ার জীবনে কত আমরা দিন কাটাচ্ছি, দিনের পর দিন, রাতের পর রাত আমাদের ভিতর থেকে অতিবাহিত হয়ে যাচ্ছে। কত বিপদ, কত মুসিবত, কত সুখ শান্তি আমাদের মাঝে আমরা পরস্পর শেয়ার করেছি দুনিয়াতে, কিন্তু ওই দিন তো কেউ শেয়ার করার থাকবে না। মালিক ইয়াউমিদ্দিন, আমি ইবাদতে দাঁড়িয়েছি, সেই হিসাবের মালিক যে রব, সেই মালিকের সামনে দাঁড়িয়েছে ইবাদতে। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন এই অবস্থায় জাহান্নাম তার সামনে এসে উপস্থিত করা হবে। ভাইয়েরা বোনেরা, জাহান্নামের বর্ণনা আপনারা শুনেছেন। আল্লাহ রাসূল বলছেন প্রত্যেকটি জাহান্নাম, এই জাহান্নাম এত ভয়ঙ্কর হবে, এত পাওয়ারফুল হবে, এত শক্তিশালী হবে, একে আটকিয়ে রাখা খুব কঠিন হয়ে দাঁড়াবে। আল্লাহ রাসূল বলছেন প্রত্যেক জাহান্নামের ৭০ আলফা লিজামিন, ৭০,০০০ লাগাম থাকবে। প্রত্যেকটি লাগামে ৭০,০০০ ফেরেশতা থাকবে, ৭০,০০০ লাগাম থাকবে। প্রত্যেকটি লাগামে রশিতে একটা রশিতে ৭০,০০০ ফেরেশতা থাকবে। তাহলে ৭০,০০০ রশিতে কত ফেরেশতা থাকবে আপনি ক্যালকুলেটর হিসাব করে মিলান। কোটি কোটি ফেরেশতারা ধরে রাখতে পারবে না। ইয়াজুরুহু, জাহান্নাম এত ভয়ঙ্কর হবে যে ছুটে বের হয়ে আসবে। ৭০,০০০ লাগাম, প্রত্যেক লাগামে ৭০,০০০ ফেরেশতা আঁকড়ে ধরে জাহান্নামকে আটকাতে পারছে না। জাহান্নামের রব তার বান্দার সামনে কথা বলছে। হ্যাঁ, আপনার সামনে আপনার রব কথা বলছে, আমার সামনে আমার রব আমাকে প্রশ্ন করছে। আমি ডানে তাকালাম, হতাশ হয়ে গেলাম, নেকামল ডিলেট হয়ে গেছে। বামে তাকালাম, অপরাধের বোঝা। এই জাহান্নাম এখন আমার সামনে দাঁড়িয়েছে, যে জাহান্নামকে সেই ৭০,০০০ লাগামে, প্রতিটি লাগামে ৭০,০০০ ফেরেশতা টেনে টেনে রাখতে পারছেন না। প্রচন্ড গরম শব্দে আগুন উদ্বেলিত হচ্ছে, জাহান্নামের মানুষগুলো ভীত সন্ত্রস্ত হয়ে যাবে। ভাইয়েরা বোনেরা, একদিন আপনার আমার জীবনে এই দিনটা আসবে। এই দিনের অনুভূতি তাওহীদবাদী মুসলমানরা এই দিনটাকে আমরা ভুলে গেছি। আল্লাহ বলছেন ইয়াউমা তাকুমুস সাআতু ইয়াউমাইযিন ইয়াতাফাররাকুন, যেদিন কিয়ামত হয়ে যাবে মানুষ সব বিচ্ছিন্ন হয়ে যাবে, বিচ্ছিন্ন হয়ে যাবে। ফাইজা নুফিকা ফিস-সূর, যখন শেষ ফুৎকার দেওয়া হবে, ফালা আনসাবা বাইনাহুম ইয়াউমাইযিন ওয়ালা ইয়াতাসাআলুন, সেদিন মানুষ থেকে বিচ্ছিন্ন হয়ে যাবে। কোনো বংশ রক্তের পরিচয় কেউ সেদিন দিবে না। ফালা আনসাবা বাইনাহুম, সেই দিন ওই রবের সামনে দাঁড়ানো অবস্থায় আপনার আমার আত্মীয় স্বজন বন্ধু বান্ধব কেউ কোনো পরিচয় দিবে না। ওয়ালা ইয়াতাসাআলুন, কেউ জিজ্ঞাসা করবে না, আব্বা আপনি কেমন আছেন, ভাইজান কেমন আছেন, মা তুমি কেমন আছো, বাসাধন তুমি কেমন আছো, দোস্ত তুমি কেমন আছো।
জীবন সঙ্গিনী স্ত্রী তুমি ভালো আছো, এই জাতীয় কোনো বক্তব্য সেদিন থাকবে না। এই বক্তব্যগুলো দুনিয়ার জন্য প্রযোজ্য, আখিরাতের জন্য প্রযোজ্য না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, লা তাজালু কাদামা ইবনে আদামা ইয়াউমাল কিয়ামাতি ইনদা রাব্বিহি, তার রবের সামনে থেকে কোনো বান্দা বান্দি এক কদম পা নড়াতে চড়াতে পারবে না 5টি প্রশ্নের উত্তর না দেওয়া পর্যন্ত। আমি আমার পা নড়াতে পারবো না, আমার রব আমার সামনে দাঁড়িয়ে যাবে। ইনদা রাব্বিহি, তার রবের সামনে দাঁড়াবে। লা তাজালু কাদামা ইবনে আদম, এক কদম সামান্যতম এই পা নড়াচড়া হবে না। ভাইরা বোনেরা, সেই দিনকে আমরা কিভাবে ভুলে গিয়েছি। সালাতে আমরা প্রতিদিন পড়ছি মালিক ইয়াউমিদ্দিন, রব তুমি তো সেই মালিক, বিচারের দিনের মালিক, সেই বিচারের দিনের তুমি মালিক, তোমার সামনে সালাতে দাঁড়িয়েছি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই হাদিসগুলো দিয়ে পর্যালোচনা করে দেখুন, 5টা বিষয় এটা আপনারা জানেন। 1 নম্বর হলো আমার জীবন কিভাবে কাটিয়েছি, 2 নম্বর আমার যৌবনটা কিভাবে কাটিয়েছি, 3 নম্বর হলো আমি কোন পদ্ধতিতে রিজিক অন্বেষণ করেছি, টাকা পয়সার মালিক কেমনে হলাম, সহায় সম্পদের মালিক কিভাবে হলাম, আমি কি ছিনতাই করে মালিক হয়েছি, আমি কি চাঁদাবাজি করে মালিক হয়েছি, অন্যের পকেট মেরে চাঁদাবাজি করে আমি কি বড় হয়েছি, আমি কি অবৈধ ব্যবসা বাণিজ্য করে বড় হয়েছি, আমি কিভাবে টাকা ইনকাম করেছি। 4 নাম্বার, আমার ইনকামের টাকা আমি কোন পথে খরচ করেছি, আমি কি ইসলামের বিরুদ্ধে টাকা খরচ করেছি, আমি কোন পথে খরচ করেছি। 5 নাম্বার, আপনি যেই এলেমগুলো জানলেন সে অনুযায়ী কতটুকু আমল করেছেন। এই 5টা প্রশ্নের উত্তর দিতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে বোঝার তৌফিক দান করুন, আমিন। ভাইরা বোনেরা, আলোচনা আপনারা শোনেন, বড় বড় আলেম ওলামা আপনাদের সামনে আসেন, ইসলামের আমরা অনেক আলোচনা শুনছি, কিন্তু আজকে যেটা সবচেয়ে বড় অভাব সেটি হলো ইত্তাকুল্লাহ, আল্লাহর ভয় নাই। আচ্ছা বলুন তো, ভয় থাকলে নিজের ভাইকে বাড়ি থেকে তাড়িয়ে দেয় কিভাবে? নিজের স্ত্রীর সঙ্গে সংসার করছি, তাকে আমি জুতা পিটা করি কিভাবে, তার সঙ্গে দুর্ব্যবহার করি কিভাবে, আমি নিজে তার সন্তান, আমার বাবা মা আমাকে কিভাবে লালন পালন করেছে, আমি পিতামাতার অবাধ্য হয়ে আমার পিতামাতার বিরুদ্ধে কাজ করি, আমার মনের নফসের খায়েশ আকাঙ্ক্ষা পূরণ করার জন্য পিতামাতাকে পরিত্যাগ করছি। এমনকি আজকে নারীরা পর্যন্ত, মেয়েরা পর্যন্ত নিজের বাবা মা আত্মীয় স্বজনকে ছেড়ে একটা অপরিচিত ছেলের সঙ্গে ভালোবাসার নামে জাহান্নামে রাস্তা করে নিক্ষিপ্ত হয়ে যায়। মানুষ কত পাপাচারে লিপ্ত হলে নিজের বাপকে অস্বীকার করতে পারে, নিজের মাকে অস্বীকার করতে পারে, নিজের আত্মীয় স্বজনের বংশের লাথি মেরে অন্য একটি পরপুরুষের সাথে বের হয়ে যেতে পারে সে জীবনকে ভোগ করার জন্য। ভাবতে পারেন? যুবক, তুমি কি ভাবছো কখনো? পাপাচার এত দূর আমরা সহ্য করছি, আর কত সহ্য করবেন? মনে রাখবেন, ইত্তাকু ইয়াওমান, সেই দিন একদিন আসবে, এই দুনিয়ার দিন শেষ হয়ে যাবে, এমন একদিন আসবে যেদিন সরাসরি আপনার রব আপনার সামনে দাঁড়িয়ে যাবে। জাহান্নামের মানুষরা জাহান্নামে যাওয়ার আগে হাসর হবে, ময়দান হবে, সেইখানে আপনার বিচার হবে, ফের সমস্ত মানুষরাই বলবে, আর এত কষ্ট হবে মানুষ সেখান থেকে নাজাত চাবে যে আমার বিচার হয়ে যাক, আমি জাহান্নামে যাই বা জান্নাতে যাই, এটা আপত্তি নাই। কিন্তু এই মাঠে আর হয় না, মানুষ সবাই পরামর্শ করে বলবে চলো যাই আদি পিতা আদমের কাছে, আদম আলাইহিস সালামের কাছে যাওয়া হবে। আদম কি বলবে আপনারা সবাই জানেন, এটা আদম বলবে আমাকে নিষেধ করা হয়েছিল। আমরা বলবো আপনি আদি পিতা, আপনাকে আল্লাহ নিজে হাতে তৈরি করেছিল,
আপনাকে আল্লাহ নিজে আপনার রূহ আপনার ফুঁকে দিয়েছিল, আপনাকে সকল ফেরেশতারা সাজদা করেছিল। আপনি আমাদের গর্বিত পিতা, আপনি আমাদের গর্বিত পিতা। সুতরাং আপনি খেয়াল করছেন না, লক্ষ্য করছেন না এই হাসরের ময়দান আমরা আর সইতে পারছি না। আল্লাহকে বলুন বিচার শুরু হোক। আদম বলবে আমার পক্ষে সম্ভব নয়, নাফসি নাফসি নাফসি। আজকেও হাদিসটা পড়লাম, আদম 3 বার বলছে নাফসি নাফসি নাফসি। আদম বলছে নাফসি নাফসি নাফসি। এরপরে বর্ণনা দিয়েছে, হাদিসের ভাষায় এসেছে যে আল্লাহ আজকের কিয়ামতের ময়দানে যেই রাগ করেছে এই রাগ আর কোনোদিন করেন নাই। আজকের দিনের পরে আর আল্লাহ এত রাগ কোনোদিন করবেন না। আবারও বলছি, হ্যাঁ আপনার সামনে আপনার রব দাঁড়িয়েছে, কি অবস্থায় এই আল্লাহ এত গুসা করেছে, রাগান্বিত হয়েছে। কোনোদিন আল্লাহ এত রাগান্বিত হন নাই, কোনোদিন আর এত রাগ তিনি করবেনও না। আমার সামনে দাঁড়িয়েছে আমার হিসাব নেওয়ার জন্যে, আপনার হিসাব নেওয়ার জন্যই আল্লাহ এত রাগান্বিত হয়েছে, আর কোনোদিন আল্লাহ এত রাগ করবেন না। শুধু আদম বলেন নাই, আদম এই কথা বলেছেন, নূহ এই কথা বলেছেন, মূসা আলাইহিস সালাম বলেছেন, ইব্রাহিম আলাইহিস সালাম বলেছেন, ঈসা আলাইহিস সালাম বলেছেন, সব নবীরাই একই কথা বলেছেন। সুতরাং সেই আল্লাহকে ভয় কেমনভাবে করা উচিত? ইবাদত বন্দেগীতে আমাদের মন না বসার কারণ, পাপাচার আমরা বেশি করার কারণ, আমাদের ছেলেরা মেয়েরা মনে করছে এই পৃথিবীতে আল্লাহ বোধহয় ধরবেন না। সুতরাং আমাদের যারা আজকে মারা গিয়েছে, পিতা মাতা দাদা দাদি, কত মানুষ নাই। আজ 14 বছর পরে এসে আপনাদের সামনে কত মানুষের চেহারা নাই, চোখের সামনে খুঁজে পাই না। তারা আজকে কোথায় আছে? তাদের কি একটু টেলিফোন করা যায় না? তাদেরকে একটু, তাদের সাথে একটু সালাম বিনিময় করা যায় না? আমরা দেখছি অনুধাবন করছি, কিন্তু হিদায়াত গ্রহণ করছি না। আল্লাহ আমাদের সবাইকে হিদায়াত গ্রহণ করার তৌফিক দান করুন, আমিন। পরিশেষে আপনাদেরকে অনুরোধ করব, ভাইয়েরা বোনেরা ছেলেরা মেয়েরা সবার জন্য অনুরোধ রইল, পৃথিবীতে সব করা যাবে যদি তাওহীদ থাকে। আল্লাহকে যদি আপনি বিশ্বাস করেন, আল্লাহকে স্বীকৃতি দিতে হবে এমনভাবে, আল্লাহ আমার সবসময় আমার অবজারভেশনে আসি, তিনি যদি ভালো না চান পৃথিবীতে কেউ ভালো করতে পারে না। তিনি যদি আমাকে অনুগ্রহ করেন, সমস্ত পৃথিবী আমার বিরুদ্ধে গেল, আমার কোনো ক্ষতি করতে পারবে না। এটাই হলো সত্য কথা, এটাই হলো মহাসত্য কথা। এই মহাসত্য কথা আল্লাহ আমাদের বিষয় বোঝার তৌফিক দান করুন, আমিন।